এখানে দেখেন এখন আমাদের এইটার জন্য সার্ভার স্ট্রাকচার রেডি করতে হবে। হ্যাঁ, সার্ভার আর্কিটেকচারটা রেডি করতে হবে। সেটা হচ্ছে এটাকে 0 করে দিই। আমার তো এটা এখন আপাতত লাগতেছে না। একটু সবগুলাই অফ করে দিই আপাতত। হ্যাঁ, অফ করে দিয়ে স্ট্রাকচারটা রেডি করি। সার্ভার আর্কিটেকচার রেডি না হলে আসলে কাজ করতে পারবেন না। হ্যাঁ, এইখানে আমাদের আরেকটা সার্ভার নিতে হবে। এটারই ক্লোন করি। এখানে না, এটাকেও ক্লোন করি। আমরা অ্যাপ নোড নিব তো। এখানে ইয়াটা বন্ধ আছে। কোন CSL DevOps not to সার্ভারটা অফ হইলো। হ্যাঁ, আপনার এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমার vi etc sysconfig network scripts ifc -33 এটাতে আসে। হ্যাঁ, এখানে আমরা ওই যে আইপিটা চেঞ্জ করবো আর কি। 202 মনে হয় না, 201 202 200 201 202। ঠিক আছে, রিস্টার্ট নেটওয়ার্ক। আমরা যেটা করব ডিবি নোড যেটাকে ডিফাইন করছি, নোড 1 কে তো আমরা ডিবি নোড হিসেবে ডিফাইন করছি, তাই না? নোড 1 এর মধ্যে হচ্ছে আমরা এসি প্রক্সিটা সেটআপ করব। হ্যাঁ, আমরা সবগুলাই অন করে দেই। এগুলার এটা মেমরি একটু কমাই দিই। সমস্যা নেই, অবশ্য আমার এটাতে খুব একটা সমস্যা হবে না, থাকুক। এটা হচ্ছে আমার 202। আচ্ছা, এটাকে রিকানেক্ট করি, এটাকে রিকানেক্ট করি এবং নোড 2 কে রিকানেক্ট করি। এটা মাস্টার, এটাও মাস্টার, সবই মাস্টার। নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম। একটু আমি একটা ফোন ধরতে হবে।
হ্যালো। আচ্ছা, আমরা যে হোস্ট অ্যাপ নোড 1 বলে দিই। অ্যাপ নোড 1 দিলাম এটাকে অ্যাপ নোড 1 টাকে, হ্যাঁ? আর এই নোড 2 যেটা এটা দিলাম অ্যাপ নোড 2, ঠিক আছে? হোস্ট নেম ctl set হোস্ট নেম অ্যাপ নোড 2, এইখানে এটাতে দিলাম হচ্ছে ডিবি নোড, ঠিক আছে? হোস্ট নেম ctl set হোস্ট নেম, এটাকে বললাম হচ্ছে ডিবি নোড। এইখানে আমি যেটা করব, যেহেতু এখানে এসএ প্রক্সি ইউজ করব, এখানে হোস্ট নেম ওই বাকিগুলারে নেমটা হচ্ছে আমি এখানে ডিফাইন করে দিব, হ্যাঁ? আপনার 200 কে বললাম হচ্ছে অ্যাপ নোড 1 YYP, আর এটাকে বললাম হচ্ছে অ্যাপ নোড 2, সেটা হচ্ছে 202 কে। ভাই বুঝতেছেন? পিং অ্যাপ নোড 1 200 তে যাচ্ছে, পিং অ্যাপ নোড 2 202 এ যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন আমাদের এসএ প্রক্সি কিভাবে আমরা কনফিগার করব। এসএ প্রক্সি কনফিগার করার জন্য আমি আপনাদের জন্য একটা সুন্দর ওয়ার্কবুক রেডি করে রাখছি। জাস্ট ওইটাকে মানে স্টেপ বাই স্টেপ ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওইটাকেই ফলো করব, যেহেতু ডকুমেন্টটা করাই রেডি ডকুমেন্ট, আমরা ওইটাকে ফলো করি তাহলে কাজটা দ্রুত হবে, হ্যাঁ? কনফিগার এসএ প্রক্সি, দেখেন প্রথমে বলছি কি হোস্ট ফাইলে রেকর্ড অ্যাড করে নিতে, এটা আমরা করে ফেলছি, রাইট? তারপর বলছে ইপিএল ইনস্টল করার জন্য, ইপিএল অলরেডি ইনস্টল করা, তাই না? ইয়াম ইনস্টল ইপিএল রিলিজ হ্যাপেন ওয়াই দিবেন। ইপিএল ছিলই আগের, ওটা ও এখন আপডেট করবে।
রিপোজিটরিটার ডাটাবেসটা আপডেট করবে। চিন্ময় ভাই, আপনার কি যেন একটা ইস্যু ছিল, বলবেন? ভাই নেট পাচ্ছিল না। ও আচ্ছা, এটা সলভ হয় নাই এখনো, না? ঠিক না আছে, ভাই। আমরা এই ক্লাসটা শেষ করে শেষের দিকে এটা দেখে দেব, না অসুবিধা নেই। ওকে। এখানে আপনি কি ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, ওরাকল ভার্চুয়াল বক্সে নেট পাইছেন এরকম কেউ আছেন যে ইউজ করতেছেন এখন? আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, আমি হেল্প করবো না। আপনারা কি আমার মানে কথাবার্তা ঠিকঠাক বুঝতেছেন তো, না? আর মানে আমরা যে ফ্লোটাতে আছি, ফ্লোটা বুঝতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাই। আমরা আসলে ওই যে আমি শুরুতেই ওদেরকে বলছিলাম যে ম্যানুয়ালটা দেখবো, ম্যানুয়ালটার পরে অটোমেশন, দেন হচ্ছে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যাব, যেটা আমাদের আসলে ডেভঅপস এর গোল, তাই না? সো আই থিংক আমরা ওই ফ্লোতেই আছি, ঠিক আছে? কেন যে আপডেট দিলাম এই জায়গাটাতে, মানে সব সময় ইপিএল এই জায়গাটাতে টাইম নেয়। আপনার যত ভালো ব্যান্ডউইথ হোক, ও আস্তে আস্তেই নামাবে। আচ্ছা, ইপিএল রিলিজ ইনস্টল হওয়ার পর আমরা এসি প্রক্সিটাকে ইনস্টল করব, দেন আমরা এসি প্রক্সির কনফিগারেশনে যাব। কনফিগারেশনের ক্ষেত্রে দেখেন তিনটা জিনিস আছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে ডিফল্টস, আর একটা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড এবং ব্যাক ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড, এই তিনটা জিনিস হচ্ছে মূলত আপনার পার্ট, এর মধ্যে আপনাকে ব্যাক এন্ডটাও কনফিগার করতে হবে। এখানে দেখেন কনফিগারেশনে আমরা প্রথমে কি বলছি, লগ, এগুলা হচ্ছে ডিফল্ট থাকে। লগ, লোকাল টু ইনফো লগ গুলা সে লগ করবে। তারপরে আপনার এই যে প্রক্সির যে ইয়াটা আর কি, চেঞ্জ রুট করে হচ্ছে রান করবে। পিআইডি ফাইলটা কি হবে, হ্যাঁ পিআইডি ফাইল হচ্ছে এটা। ম্যাক্সিমাম কানেকশন কতটা রিসিভ করবে, কোন ইউজারের মাধ্যমে সে সার্ভ করবে, সেটা হচ্ছে আমাদের গ্লোবালের মধ্যে বলা আছে, সকেটের নাম বলা আছে। ডিফল্টের মধ্যে এসে আমরা কি বলছি, এটা কি এসটিটিপি মোডে কাজ করবে, মানে ওয়েব সার্ভার মোডে কাজ করবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার লগ তো উপরে গ্লোবালকে দেখাই দিলাম। এখানে আপনার এই যে আহ এখানে টাইম আউট, হ্যাঁ, টাইম আউট কিউ কতক্ষণ কিউতে থাকবে, টাইম আউট কানেকশন, টাইম আউট ক্লায়েন্ট, হ্যাঁ, টাইম আউট সার্ভার, কিপ লাইভ কতক্ষণ থাকবে, ঠিক আছে, টাইম আউট চেক, ম্যাক্সিমাম কানেকশন। তারপর ফ্রন্ট এন্ডের এখানে এসে এটা কি, এর যে কোন কত পোর্টে রান করবে, এটা যদি এসএসএল হয় তাহলে আপনার এখানে এসএসএল দেখাই দিতে হবে, এসএসএল এর প্যাম ফাইল দেখাই দিতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে তার স্ট্যাটিস্টিক্স পেজ, তারপর হচ্ছে আপনার রিফ্রেশ কত সেকেন্ডে রিফ্রেশ হবে, হ্যাঁ, স্টেট এনেবল করতে হবে। তারপর স্টেটের অ্যাডমিনটা হচ্ছে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড কি হবে, হ্যাঁ, অথেন্টিকেশন কি হবে, তার ভার্সন হাইড করা, হ্যাঁ, স্টেট শো নোডের স্টেট শো করা, হ্যাঁ। তারপরে হচ্ছে স্টেটে ইউআরআই দেখাইছে ম্যাক্স খান।
তারপর এখানে দেখেন ব্যাকএন্ডে এসে পিএসপি ব্যাকএন্ড এটাকে ডিফল্ট ব্যাকএন্ড হিসেবে ডিফাইন করা হয়েছে এবং এই পিএসপি ব্যাকএন্ডের মোড হচ্ছে এইচটিটিপি চেক অপশন এইচটিটিপি চেক করবে রাউন্ড ব্যালেন্স সে কিভাবে লোড ব্যালেন্স করবে এটা হচ্ছে রাউন্ড রবিন ফ্যাশনে লোড ব্যালেন্স করবে একবার হচ্ছে প্রথমটাতে পাঠাবে পরের বার হচ্ছে দ্বিতীয়টাতে পাঠাবে এখানে এসে আমরা আপনার সেই জিনিসটা এখানে ডিফাইন করে দিছি আমরা এগুলা এই যে এখন কনফিগার করলে আপনারা হচ্ছে টোটাল জিনিসটা আরো ভালোভাবে বুঝে যাবেন হ্যাঁ আমরা ইনস্টল করি ইয়াম ইনস্টল কি হবে এইচ প্রক্সি যদি অ্যাপাচি অথবা nginx চলে এইচ প্রক্সি চলবে না হ্যাঁ কারণ যেহেতু 80 পোর্টে রান করবে হ্যাঁ সিস্টেম সিটিএল স্ট্যাটাস httpd ডাউন আছে হ্যাঁ সিস্টেম সিটিএল স্ট্যাটাস হচ্ছে এইচ প্রক্সি লোড ব্যালেন্সার ডাউন অবস্থায় আছে আমরা যদি এটাকে স্টার্ট দেই আচ্ছা স্টার্ট করার দরকার নেই আমরা প্রথমে কনফিগ ফাইলটা চেঞ্জ করে নিই ইটিসি proxy কনফিগারেশন ফাইল কোথায় থাকে ইটিসি এর মধ্যে proxy আমরা একটা কপি নেই proxy cfg proxy ডট ব্যাকআপ আমরা একটা ব্যাকআপ নিয়ে নিলাম হ্যাঁ bim proxy ডট cfg এইখানে হচ্ছে দেখেন এগুলো সবকিছু ডিফল্টই থাকে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে এখন আপনি আপনার ওই যে ডিমান্ড অনুযায়ী ম্যাক্স কানেকশন আপনি কত নিবেন হ্যাঁ সেগুলো আপনি ওখানে ডিফাইন করে দিবেন এখানে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আইসা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হ্যাঁ আমরা যেটা করতে পারি আমরা আমাদের মতো করে লিখতে পারি আর চলতেছে আচ্ছা আমি এটা তো মনে একটা ব্যাশ ফাইল লিখছিলাম সেটা কি আছে না অসুবিধা নাই এই যে বাবা যা নিচে যা আমরা সব ফেলে দেই নতুন করে আমরা যেটুকু যে কনফিগারেশনটা আমাদের রানিং আছে সেই কনফিগারেশনটা দিয়ে দিই ও বাকিগুলো আসে নাই ব্যাকএন্ড কইস পরের লাইনে যায় নাই
এই দুইটা আছে উপরে, রাইট? আচ্ছা, এখানে দেখেন এই যে ফাইলটাকে একটু সুন্দর করে সাজায় নিলাম আমি, হ্যাঁ? এখানে গ্লোবাল যেটা কনফিগারেশন, সেখানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন কি কি হবে সেই ডিটেইলসটা এখানে বলা আছে। ফ্রন্ট এন্ড আমরা পিএসপি অ্যাপ দিছি, এটা আপনি আপনার মতো করে যে কোনো অ্যাপ, যে কোনো জিনিসই এখানে অ্যাড করতে পারেন, হ্যাঁ? মানে ফ্রন্ট এন্ডে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে এসে আপনি বলছেন যে 80 পোর্টে যদি রিকোয়েস্ট আসে, হ্যাঁ? 80 পোর্টে রিকোয়েস্ট আসলে বাকিগুলা তো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এর জন্য। সে কি করবে? ইউজ ব্যাকএন্ড। কাকে ব্যাকএন্ড হিসেবে ইউজ করবে? পিএসপি ব্যাকএন্ড। আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাই। ভাই। আচ্ছা ভাই, ওই পিএইচপি অ্যাপ ওইটা কি ডোমেইন না নিচে পিএইচপি হ্যাঁ। ব্যাকএন্ড ওইটা ডোমেইন? কোনোটাই ডোমেন না। ডোমেন তো আপনি আইপির উপরে করবেন। এটা হচ্ছে আপনি আপনার বোঝার জন্য আপনি ফ্রন্ট এন্ড কোনটাকে বলতেছেন, ব্যাক এন্ড কোনটাকে বলতেছেন। ঠিক আছে? পিএসপি অ্যাপ আপনি একটা ফ্রন্ট এন্ড ডিক্লেয়ার করলেন। ঠিক আছে? তার মোড এইচটিটিপি মোড, হ্যাঁ? সে হচ্ছে 80 পোর্টের রিকোয়েস্ট রিসিভ করবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর জন্য হচ্ছে সে আপনার এই যে রিফ্রেশ টাইম কতক্ষণ পর পর স্ট্যাটিস্টিক্স পেজ রিফ্রেশ হবে। এইটুক পর্যন্ত হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাহিনী, হ্যাঁ? এই যে স্টেট সহ এটুক পর্যন্ত। মূলত এই পিএসপি অ্যাপ তার ব্যাকএন্ড হিসেবে কাকে ইউজ করবে সেটা ডিফাইন করা হচ্ছে এখানে। ঠিক আছে? এখানে ডিফাইন করা যে পিএসপি ব্যাকএন্ড, এবং এটাকে ডিফল্ট ব্যাকএন্ড হিসেবে বলে দেওয়া হয়েছে। পিএসপি ব্যাকএন্ড কোনটা? এই যে ব্যাকএন্ড বলে এসে যে ব্যাকএন্ড বলা হয়েছে সেটা। ব্যাকএন্ডের মোড সবকিছু ঠিকঠাক থাকবে। ব্যাকএন্ড কিভাবে কাজ করবে? সে হচ্ছে রাউন্ড রবিন ফ্যাশনে কাজ করবে। যে প্রথম রিকোয়েস্ট এখানে পাঠাবে, পরের রিকোয়েস্ট এখানে পাঠাবে। ঠিক আছে? এখন এখানে দেখেন সার্ভার অ্যাপ নোড 1, তারপরে এখানে আমি বলে দিলাম যে আমার সার্ভারের আইপিটা 200, এখানে বলে দিব আমরা 202, রাইট? 200 প্রথম রিকোয়েস্ট আছে এই সার্ভারের, মানে এই সার্ভারে পাঠাবা, পরের রিকোয়েস্টটা এই সার্ভারে পাঠাবা। এখন বাকি কাজ কে করবে? বাকি কাজ তো হচ্ছে আমার ওখানে ভার্চুয়াল হোস্টিং করা আছে না অ্যাপ্লিকেশন সার্ভারে, যে আমার এই সার্ভারে 80 পোর্টের রিকোয়েস্ট আসলে আমি কোথায় নিব সেটা আমার ওখানে বলা আছে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এইটুক আমরা কপি করি কি হবে ভাইয়া? 202 হবে ভাইয়া। আচ্ছা, এখানে এই স্পেসেও একটা কাহিনী আছে। স্পেস যদি ঠিকঠাক মতো না হয় সেটাও একটা ঝামেলা আছে। জিএলও দেখি সার্ভিস অফ হয় কিনা। সিস্টেম সিটিএল রিস্টার্ট এইসে প্রক্সি, স্ট্যাটাস ও রানিং। ঠিক আছে, এখন আমরা একটু এখানে দেখি আপনার এটা তো নোড 2টা যেটা নতুন তৈরি করছে, তাই না? সিস্টেম সিটিএল স্ট্যাটাস এইচটিটিপিডি রানিং অবস্থা আছে, তাই না? সিডি ইটিসি এইচটিটিপিডি conf.d পিএসপি অ্যাপ, তাই না? কি হয়েছে বলেন, কে বুঝছেন? কমান্ড পাইলো না কেন, কে বুঝছেন? এটা ডিরেক্টরি না তো। রাইট, আমি সিডি করতেছি। সিডি আপনি ডিরেক্টরি করতে পারবেন, ফাইলকে তো সিডি করতে পারবেন না, তাই না? পিএসপি ডেপস সিডি ইনক্লুডস, সিডি করব না, cat includes পিএসপি config, ঠিকঠাক ঠিকঠাক 201 এ। আচ্ছা, এখন যদি আমরা দেখি আপনার MySQL, এই যে প্রক্সি যেখানে সেখানে তো MySQL, তাই না? নাকি আমাদের সিনারিওতে? জি ভাইয়া। এখন আমাদের কোথায় চেঞ্জ করতে হবে বলেন তো? পয়েন্ট করব কোথায়?
ডোমেন পয়েন্ট হবে কোথায়? এইচএ প্রক্সিতে। রাইট, এইচএ প্রক্সিতে হবে। এতদিন ছিল কোথায়? আমরা আইপি তে বলে দিচ্ছি ডিরেক্ট, তাই না? এটা এখন 201 এ হবে। এখন যদি আমরা ট্রাই করি, দেখেন পিএসপি অ্যাপ আসতেছে, আসতেছে। আর আপনি আপনি বলতে পারেন যে ভাই কি বলে, আমার এটা পুরান ক্যাশ থেকেই আসতেছে, ঠিক আছে? বলতে পারেন না, মনের একটা সন্দেহ হইতে পারে না? চেক করতে হবে তো নাকি? কোথা থেকে আসতেছে? 201 থেকেই আসতেছে। তার মানে আমার লোড ট্রাফিক ব্যালেন্স করতেছে। কিন্তু আপনি এই যে লোড ট্রাফিকটা ব্যালেন্স করতেছে, সেটা একটু আপনি লগে দেখলে আপনার ভালো লাগবে না? যে হ্যাঁ, একটা এটাতে যাচ্ছে, একটা ওইটাতে যাচ্ছে। দেখলে ভালো লাগবে তো নাকি? তখন আপনাদেরকে একটা কনফিগার করতে হবে, সেটা হচ্ছে লগ, মানে লগটা কনফিগার করতে হবে। লগ কনফিগ করার জন্য হচ্ছে আপনার আরসিএস লগ তো বাই ডিফল্ট থাকে, তাই না? আরসিএস লগ তো বাই ডিফল্ট থাকে। সিস্টেম সিটিএল স্ট্যাটাস আরসিএস লগ রানিং আছে, তাই না? আরসিএস লগ এর কনফিগ ফাইল কোথায়? ইটিসি আরসিএস লগ, আরসিএস লগ কনফ। এখানে, তাই না? এইখানে আমাদের কিছু কাজ বলে দিতে হবে। এখানে কি বলে দিতে হবে? সেটা হচ্ছে আপনার যে আরসিএস লগ এর কনফিগ ফাইলের মধ্যে বলে মানে আনকমেন্ট করতে হবে মোড লোড IAM UDP and UDP সার্ভার রান 514, এই দুইটা লাইন আনকমেন্ট করতে হবে। কপি করলাম, কপি করে এখানে সার্চ করি আমরা। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, এটা এটা এবং এটা, এই দুইটা লাইন এখানে আনকমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে লগ লেভেলটা, হ্যাঁ, লগ লেভেল এটা তো হচ্ছে নরমালি বুট লগ থাকে, এই লাইনটা অ্যাড করতে হবে। আমরা লগ ইয়াতে কি বলে আসছি বলেন তো? লগ লেভেল 2 বলে আসছি না কনফিগারেশন ফাইলে, তাই না? কনফিগারেশন ফাইলে লগ লেভেল 2 বলে আসছিলাম তো নাকি? হয় আমি কিছু বুঝাইতে পারতেছি না, নাইলে হ্যাঁ, আপনারা খেয়াল কিছু আসতেছে না ভাইয়া। ভাই অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে আপনাদের জন্য? একটু প্রেসার দিচ্ছি ইচ্ছা করে, বলেন তো কেন ইচ্ছা করে দিচ্ছি? কোর্স শেষ হবে না। না ভাই, কোর্স শেষ হবে না, আগামী 5 দিন হাতে টাইম আছে, বুঝছেন? আপনার হাতে 5 দিন টাইম আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এজন্য 2টা টপিক পড়াচ্ছি, না হলে আমি একটা টপিকে পড়াইতাম। ঠিক আছে, যেহেতু আমরা সপ্তাহে আরো 5 দিন টাইম পাবো, তাছাড়া আগামী শুক্রবারে ক্লাসটাও হবে না আপনাদের। হ্যাঁ, 7 দিন টাইম পাবেন। এজন্য হচ্ছে টাইম মানে এটা করতেছি আর কি। আমি হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন ঢাকার বাইরে যাব। আমার হচ্ছে বড় জ্যাঠা একটু ভালোই অসুস্থ, ওনাকে দেখতে যাব আর কি। হ্যাঁ, সো নেক্সট ক্লাসটা মানে নেক্সট ফ্রাইডেতে যে ক্লাসটা সেটা হবে না, আপনাদের নেক্সট সানডেতে ক্লাস হবে আবার। তো যেহেতু একটা বড় গ্যাপ আছে, হ্যাঁ, এই জন্য মূলত আমি আপনাদেরকে একটু বেশি পড়াচ্ছি। রাগ হচ্ছেন আপনারা? না না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, না ভাই, ঠিক আছে। একটু বেশি পড়লে বেশি পড়ার মানে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। হ্যাঁ, লোকাল টু, লোকাল টু ছিল এটা ভাই দেশের বাড়ি কই? চাঁদপুর। বাংলায় বললে চাঁদপুর আর ইংলিশে বললে চাঁদপুর। লোকাল টু, হ্যাঁ, লোকাল টু ছিল, লোকাল টু। আছেন কেউ এখানে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা আমাদের ওই অঞ্চলের? আমার বাড়িও চাঁদপুর। তাই নাকি? জি ভাই। চাঁদপুর কোথায়? ভাই মতলবে। মতলব উত্তর না দক্ষিণ? এই না ভাই, দেশের মানুষ। হ্যাঁ, দক্ষিণে।
দক্ষিণে। দক্ষিণের কোন জায়গায়? দক্ষিণ তো ভালোই চিনি আমি। মুন্সিরহাট ওই জায়গায় আমার নানা বাড়ি। আচ্ছা। ভালোই না? আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল নিজের এলাকার লোক। পড়াশোনা করতে হবে ভালো করে। তাইলে নিজের এলাকার মান সম্মান বাঁচবে, বুঝছেন? জি ভাই। দেখেন আমরা কনফিগ ফাইলের মধ্যে কয়েকটা চেঞ্জ আনছি। এই ২ টা লাইন আনকমেন্ট করে দিছি। আর এই লগটাকে তুমি হচ্ছে varlog saproxy.log এর মধ্যে তুমি পাঠাবা। এই লাইনটা বলে দিছি। তারপরে হচ্ছে এই যে লোকাল হোস্ট এট দিস এন্ড অফ দিস লাইন এটা যে ইউডিপি সার্ভার অ্যাড্রেস মানে লোকাল হোস্টে আরকি। মানে লগে যে অ্যাড্রেসটা সেটা লোকাল হোস্ট সেটা বলে দিছি, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা rsyslog সার্ভিসটাকে একটা রিস্টার্ট দিয়ে দেই। এখন যদি আপনি আপনার লগ চেক করতে চান তখন কি করবেন? আমার লগের লোকেশন বলে দিয়েছি না আমরা tail-app varlog saproxy saproxy না varlog saproxy.log এখনো এটা ইয়া হয় নাই কারণ হচ্ছে আমার এখানে ট্রাফিক পাঠাইতে হবে। ট্রাফিক পাঠাইলে সে লগটা জেনারেট করবে। cd var log এইখানে যদি আমরা দেখি এই যে saproxy log চলে আসছে tail-app saproxy.log এই যে আমরা ধরি, হ্যাঁ? লগটা পড়বো আমরা, হ্যাঁ? এক, দুই, ২ টা রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ? দেখেন, প্রথম রিকোয়েস্ট আসছে কোথা থেকে? লোকাল হোস্ট থেকে আসছে, হ্যাঁ? আপনার এই যে ৪৪১ এই আইপি থেকে আসছে। মানে আমার তো হচ্ছে ভার্চুয়াল হোস্টিং যেখানে করা, মানে আমার যে নেটওয়ার্ক সেটআপ করা, এটাতে হচ্ছে তার রাউটার তো হচ্ছে ৪৪১ মানে আমার যে VMware ওয়ার্কস্টেশনের। সেখান থেকে পিএসপি অ্যাপ ফ্রন্ট এন্ড থেকে পিএসপি অ্যাপ ব্যাক এন্ডের অ্যাপ নোড 1 এর মধ্যে রিকোয়েস্ট পাঠাইছে এবং ২০০ পাইছে। ঠিক আছে? গেট রিকোয়েস্ট ২০০ পেয়েছে। ঠিকঠাক? তারপরে অ্যাপ 2 তে পাঠাইছে, অ্যাপ 1 এ পাঠাইছে, অ্যাপ 2 তে পাঠাইছে। ঠিক আছে? একটা হচ্ছে গেট রিকোয়েস্ট আরেকটা হচ্ছে jQuery রিকোয়েস্ট। এজন্য ২ বার দেখাইছে। ঠিক আছে? দেখেন আপনার এখন আমরা যদি হচ্ছে এই নোড 2 তে আসি। systemctl stop httpd এটা যদি বন্ধ করে দেই, হ্যাঁ? বন্ধ করে দেওয়ার পরেও দেখেন আমার সার্ভিস কিন্তু বন্ধ হচ্ছে না। বন্ধ হইছে? বন্ধ কি হয়েছে ভাই? দেখেন অ্যাপ নোড 1 থেকে সার্ভিস চলতেছে। তাই না? এখন যদি আমি এটাও বন্ধ করে দেই, তখন কি হবে বলেন তো? এখন কি হবে? চিন্ময় ভাই, জি ভাই। এরর দিবে ভাই, এরর। ২ টা বন্ধ করে দিছি। ২ টা বন্ধ করে দিছি তার মানে আমার সার্ভিস কিন্তু পাচ্ছে না। আর এখন টোটাল দেখেন সার্ভিস সবগুলোই বন্ধ আর কি। হ্যাঁ, আমি বলছি যে আমার এই যে দেখেন এখানে কি বলছে? যে কোন সার্ভার পাচ্ছে না। নো সার্ভার, নো সার্ভার। তাই না? এখন আপনি যদি হচ্ছে এখান থেকে এটাকে আবার স্টার্ট করে দেন, দেখবেন যে সেখান থেকে আবার সার্ভ করা শুরু করছে। এখানে এখন যদি আপনি দেন, নোড থেকে সার্ভ করছে। করছে না? ঠিক আছে? জি ভাই। হাই অ্যাভেলেবিলিটি সবকিছু বুঝছেন তো নাকি? সিনারিওটা কিন্তু একটু কমপ্লেক্স। আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে এটার একদম সুন্দর করে সহজ করে নিয়ে আসছি। সার্ভার রেডি করা, MySQL রেডি করা, MySQL এর আলাদা করা, MySQL এর পারমিশন সেট করা। সবকিছু রেডি করে এনে এসি প্রক্সিটা জাস্ট উপরে বসাই দিছি। তাই না? নাকি? জি ভাইয়া। বুঝছেন আপনারা? জি ভাই। কনফিডেন্টের সহিত বলেন। বুঝছেন তো না? ভাই করলে আরো ক্লিয়ার হবে। আরো ক্লিয়ার বুঝছি হবে। ভাই, কিন্তু এই আর্কিটেকচারটা একটু হাতে করে দেখতে পারে, এই যে প্রক্সি কনফিগারেশনটা একটু ভালো করে মানে দেখতে হবে। এই যে আমি বলছিলাম না এটা একটা গ্রাফিক্যাল ভিউ আছে। ভিউটা আমরা দেখি, হ্যাঁ? অ্যাডমিন।
ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল তো না করলে নাই হবে। প্র্যাকটিক্যাল না করলে আসলে যে যাই বুঝেন, আমি তো আগেই বলছি Iqbal@321 না, IQ@321 এই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স। দেখেন ও কিন্তু আপনারা ডিরেক্ট বলে দিছে তোমার যে দুইটা নোড ছিল, দুইটা নোডের মধ্যে একটা ডাউন, ঠিক আছে, এবং কারেন্টলি এখানে কোন হচ্ছে মানে 11টা সেশন আছে, ঠিক আছে। আপনার কারেন্ট হিট কিন্তু একটা, মানে একটু আগে আমি একটা হিট করছি, ম্যাক্সিমাম আমরা দুইটা হিট পাইছিলাম, তাই না? কোন সার্ভারে কত মিলি সেকেন্ডে রেসপন্স করতেছে, কোন এরর আসতেছে কিনা, তারপরে হচ্ছে এই যে আপনার এই যে কি করতেছে লাস্ট চেক, সে কিন্তু কিছুক্ষণ পর পরে যে চেক পাঠাচ্ছে এসএ প্রক্সি সার্ভার, হ্যাঁ, যে এটা আপ হয়েছে কিনা দেখার জন্য, হ্যাঁ, চেক করে সে মানে রিফিউজ করতেছে, সে ডিটেলসটা বলতেছে। এই জিনিসটা যদি আপনার হাতে থাকে, আপনি নরমালি দেখতে পারবেন না। এই যে কারেন্ট কানেকশন একটা খুব সুন্দর মতো বলা আছে এখানে, বুঝছেন? তারপরে হচ্ছে আমি ম্যাক্সিমাম কতটা কানেকশন নিতে পারবো, 1000 কানেকশন নিতে পারবো, এটা আমি ওই যে কনফিগারেশন ফাইলে বলে দিছি। এখন আমি এই দেখেন, আমি যদি নোড 1টাকে আপ করে দিই, আপ করে দিলাম, হ্যাঁ, এখন এটা দেখেন 60 সেকেন্ড পরে সে নিজে রিফ্রেশ হবে, আর আমি যদি নিজে রিফ্রেশ করে দেই, দুইটা অফ হয়ে গেছে, ঠিক আছে। জি ভাইয়া। এটা ভালো না ভাই, হেল্প হবে না? জি ভাইয়া। এই এইচএ প্রক্সির এই প্যানেলটা ভাই 60 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হয়। হ্যাঁ, আমি ওই যে নিচে ইয়াতে বলে দিছি কনফিগ ফাইলের মধ্যে অটো রিফ্রেশ কতক্ষণ পর পর রিফ্রেশ হবা, সেটা এখানে বলা আছে। এই যে স্টেট রিফ্রেশ কত সেকেন্ড, 60 সেকেন্ড, ঠিক আছে। তো আপনি এটা যদি একটা প্যানেলের মধ্যে উঠায় রাখেন আপনার অ্যাপ্লিকেশনের কারেন্ট এটা সর্বনিম্ন কত করা যাবে এই ভ্যালুটা? আপনি 1 সেকেন্ড করে দেন। আবার অনেক সময় আছে না, ব্রাউজারের মধ্যে দেয় আপনার হচ্ছে অটো রিলোড দিয়ে দেয়। আমি ওইটা অনেক কিছু এনেবল করলাম না, একটা অটো রিলোড এনেবল করে দিলাম, বুঝছেন? সো কিছুক্ষণ পর পর রিলোড দিবে, আপনাকে স্টেট দেখাতে থাকবে, বুঝছেন? জি ভাই।